নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজ তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর স্পেশাল কাতলা মাছের একটা রেসিপি আপনাদের সামনে হাজির করলাম। তো এখানে দেখুন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এখানে রয়েছে একটা বড় সাইজের লেজা, আর আমি কেটে নিয়েছি একটু টমেটো, আর আমি এখানে মিক্সারে নিয়ে নিয়েছি একটু কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ধনের গুঁড়ো। তো আর নিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। সমস্তটা আমি দেখুন মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর যে লেজাটা ভাজতে বাকি ছিল সেটাও আমি ভেজে নিয়েছি। তো এই যে আমার 5 পিস মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি একটু দারুচিনি, একটু এলাচ, আর দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দিয়েছি একটু তেজপাতা, আর যে কেটে রাখা টমেটোটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো এবার আমি তেলে ভালো করে টমেটোটা ভেজে নেব, আর কোনো মশলাই দেবো না। তো দেখুন টমেটো একটু ভালো করে ভাজার জন্য লবণটাও দিয়ে দিলাম। যেহেতু সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েছি, ওই জন্য তেলের উপরে অন্য কোনো মশলা আর দিলাম না। এবার আমি পেস্টটা দিয়ে দিলাম তেলের উপরে। এবার ভালো করে তেল ছাড়া অবধি আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তা আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বেশি রাখতে পারেন। তো আমার তেলের পরিমাণটা একটু কমই রেখেছি, যেহেতু সর্ষে রয়েছে। আর যখন মশলা করেছিলাম ওখানেও কাঁচা সর্ষের তেল একটু দিয়েছিলাম, সেজন্য আর তেল দিলাম না। তো এখানে একটুখানি দিয়ে দিলাম লঙ্কা, তো একটু কাশ্মীরি লঙ্কা দিলাম হালকা কালার হওয়ার জন্য। আর দেখুন মশলাটা তেল ছেড়ে ভালো করে কষা হয়ে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে ভালো করে আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বেশি জল দেবো না, এতটুকুই থাকবে, একটু গা মাখা মাখা হবে। যেহেতু সর্ষে দেওয়া রয়েছে, সর্ষের তেতো লাগবে বেশি ফোটালে। তো তারপরে দেখুন ঝোলটা একটু ফুটে আসার পরে আমি দিয়ে দিয়েছি 2 পিস মাছ। যেহেতু আমি খাবারটা রাতে বানাচ্ছি, আর আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড, সেজন্য আমি এখানে 2 পিস মাছই দিলাম। তো মাছ দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করতে পারেন, ওটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এই যে দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো, একটু গা মাখা মাখা হবে, বেশি ঝোল রাখবো না। তো আপনারা চাইলে, জামাই ষষ্ঠী তো অনেক পদই রান্না হয়, আপনারা চাইলে এরকমভাবে রান্না করে দেখবেন কাতলা মাছ। তো ওদিকে আমার সর্ষে কাতলা মাছটা হচ্ছে, আর ওদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন এরকম হয়ে গেছে। তো এই যে আমি অলরেডি খেতেও বসে গেছি। তো এই যে এরকম দেখুন মাখো মাখো, মাছের গায়ে মোটামুটি মাখো মাখো হবে। তো বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। তো যেমনটা দেখালাম আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন আমি খেতেও বসে গেছি। তো সত্যি কী বলবো, আমি ফার্স্ট টাইম এরকম সর্ষে আর কাতলা বানালাম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লেগেছিল। তো আপনারা প্লিজ একবার ট্রাই করুন যেমনভাবে আমি দেখালাম। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজ আমার হাজব্যান্ড সেকেন্ড শিফট করছে, তো সেজন্য এই যে আমি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো অনেকটা রাতে বাড়ি ফিরবেও, আর এত সুন্দর লেগেছিল। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা বেশি বড় করলাম না, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।